গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম মিরিক। মিরিকের লেকের পাশে এখন কাছাকাছি আমরা যে হোটেলে ছিলাম, মিরিক লেকটা একদম জাস্ট আমার পেছনেই। তো এখানে কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়েছি, একটু পরে মিরিক লেকের দিকে ভিজিট করব। আর আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটা হচ্ছে তোমাদেরকে দেখাই। আমি এই পেছনে, ঠিক এই পেছনে স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ড, মিরিকের থেকে জাস্ট কিছুক্ষণ আগে। তো ওই ট্যাক্সি স্ট্যান্ড থেকে রাইট সাইডে একটা গলি চলে গেছে। তো ওই গলিটাতে আমরা ছিলাম, জাস্ট একটু ঢুকেই একটা শর্ট রাস্তা রয়েছে, ওই শর্ট রাস্তার ভেতরেই একটা ছোট্ট হোটেল মতন, জাস্ট নাইট স্টের জন্য 800 রুপিস নিয়েছিল। একটা জাস্ট একদম কি বলবো, স্ট্যান্ডার্ড রুম, জাস্ট একটা ছোট্ট কমন একদম, খুব একটা এমন কিছু মানে ইমিউনিটি সেরকম কিছু নেই, নর্মাল একটা রুম। ওরকম একটা রুমেই ছিলাম। আর 800 রুপিস চার্জ নিয়েছিল, যেরকম বললাম। আর খাবার দাবার আমরা বাইরেই খেয়েছিলাম। এখানে তোমরা ভাত পেয়ে যাবে, রুটিও পেয়ে যাবে, সবকিছুই পেয়ে যাবে, বাট একটু আগে অর্ডার দিতে হয়, বিকজ রুটি বা এগুলো বানাতে গেলে একটু সময় লাগে, কারণ খুব ঠান্ডা এখানে। আর এখানে টেম্পারেচার কালকে রাত্রিবেলা প্রায় 2 ডিগ্রি 3 ডিগ্রিতে নেমে গেছিল। সো বেশ খানিকটা ঠান্ডা ছিল। সো হ্যাঁ, একটু ঘুরছি, একটু ঘুরে টুরে নিই, ঘুরে টুরে নিয়ে মিরিক লেকের দিকে যাবো, মিরিক লেকের শর্টগুলো তুলবো, তোমরা এনজয় করো। আর খুব এক্সাইটেড লাগছে আজকের দিনটা। আজকে অনেকগুলো জায়গা ভিজিট করার আছে। আজকে আমরা ফার্স্ট মিরিক যাব, সেখান থেকে যাব সুকিয়া পুকুরি, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, এইগুলো ভিজিট করব। ভিজিট করে তারপরে দেখছি লেপচা জগৎ যদি যেতে পারি তো লেপচা জগৎ যাবো, নইলে সুকিয়া পুকুরিতে একটা হোমস্টে আমি দেখে রেখেছি, তো ওইটাতেই যাব, প্ল্যান করেছি। দেখি কতটা আজকে যেতে পারি, ভিজিট করতে পারি। এখন বাজে 12টা, প্রায় 12টা বাজে। সো চলো এগিয়ে যাই, মিরিক লেকটা একটুখানি দেখাই তোমাদের, শর্টস গুলো এনজয় করো। এখন এসছি মিরিকের উল্টো দিকের জঙ্গলটাতে। জঙ্গলের শুধু ভেতরটা দেখো কতটা কোর, দারুণ দারুণ দারুণ। ভেতরে একটুখানি কনস্ট্রাকশন হচ্ছে ওপরে। ওহ, প্রচন্ড হাঁপিয়ে গেলাম, একটুখানি চড়াই করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। এইদিকে জঙ্গলটা খুব সুন্দর লাগছে, আমার পেছনে দেখতে পাবে তোমরা হয়তো, দেখো পেছনটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এদিকটা জঙ্গল, ওই দিকটায় জঙ্গল, এই পুরোটাই পাইন ফরেস্টের ভেতর দিয়ে যেতে হচ্ছে। রাস্তাটা এরকম বেশ, এরকম ঢাল রাস্তা ছিল, এরকম ঢাল রাস্তা ছিল। এখান দিয়ে এবার ঘুরে এদিকটাতে উঠবো, এদিকটাতে উঠে আই লাভ মিরিক আছে ওইদিকে পেছন দিকে, তো আই লাভ মিরিকের ওইদিকটায় যাবো। আই লাভ মিরিকের ওইদিকটায় গিয়ে তারপরে দেখি একটু ছবি টবি তুলবো, তুলে এখান দিয়ে বেরিয়ে যাবো। এখানে আর সেরকম দেখার কিছু নেই, লেকটা দেখলাম, লেকটা দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখালাম। কিরম লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আমাকে। বোটিং করতে গেলে একজনের মানে একজন তো না, মিনিমাম দুজনই যায়। তো দুজনের হচ্ছে 400 টাকা, আর গাইড নিলে মানে যে প্যাডেলিং করছে ড্রাইভার, যদি আলাদা করে ড্রাইভার নাও তাহলে 500 টাকা। আর ঘোড়াটার চার্জটা বেশ খানিকটা বেশি, 350, 450, 650 এরকম তারা চার্জ করছে। জানি না এত কেন চার্জ, হয়তো হতে পারে ঘোড়ার কোয়ালিটির ওপরে বা তোমার ওয়েটের ওপরে ডিপেন্ড করছে। তো হ্যাঁ, তো মিরিক লেক মোটামুটি এরকমই, একটু এনজয় করে নি, করে নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি। তো মিরিকের লেক থেকে বেরিয়ে এবার আমরা এগোচ্ছি সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেটের দিকে। রাস্তা দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা প্লাস লাগবে।
তো চলো এগিয়ে যাই। রাস্তা কিন্তু বেশ খাড়া, মানে মিরিক লেকের পর থেকে রাস্তাটা একটু খাড়াইয়ের দিকেই। তো এগিয়ে যাই সামনের দিকে। এখানে কালকে রাত্রিরে আমরা 5টা সাড়ে 5টা নাগাদ এসছি। আসার পরে এত বৃষ্টি আর এত হেক্টিক জার্নি হয়ে গেছিল কালকে, যে কালকে খুব একটা ভালো করে ভিডিও বানাতে পারিনি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মনে একটাই আনন্দ বা একটাই শান্তি যে যেটা বলেছিলাম বা যেটা ভেবে রেখেছিলাম সেটাই হয়েছে, সেটা করতে পেরেছি। যে একদম কলকাতায় বাড়ি থেকে আমি ডিরেক্ট মিরিকে এসেছি। সো হ্যাঁ, মিশন অ্যাচিভ। প্রায় 700 কিলোমিটার, প্রায় নয় 700 কিলোমিটার প্লাস চালিয়েছি গাড়ি কালকে। আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছ, একটু দেখাই, পুরো চা বাগান। চা বাগানের মধ্যে একটু ঘুরতে এসেছি, হঠাৎ রাস্তায় দাঁড়ালাম। দাঁড়িয়ে মনে হচ্ছে যে এত বিউটিফুল একটা পজিশন থেকে যদি একটু ভিডিও না করি, এই জায়গাটা যদি একটু না দেখাই কেমন লাগে। পেছনটা শুধু দেখো, অসাম 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 লাগছে, অসাম লাগছে। পুরো চায়ের বাগানে পুরো ঘেরা। এই জায়গাটা দিয়ে নামা যাচ্ছিল বলেই নামলাম এই দিকটায়। আর আমার পিছনটাতে, যেটা আমার এই দিকটাতে এত সুন্দর রয়েছে, পুরো এরকম মানে পাহাড়ের মতো করে, পাহাড়ের গা দিয়ে পুরো থাকে 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 সাজানো। পিছনটা দেখলে বুঝতে পারবে, দারুণ ভিউ, দারুণ ভিউ লাগছে। একবার মিরিক অবশ্যই ঘুরে যেতে পারো তোমরা। মিরিক কিন্তু খুব দারুণ একটা জায়গা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চোখের শান্তি হবে। এইটা একটা দারুণ জায়গা দেখলাম হঠাৎ করে, মানে অনেকগুলো, এখন তো চায়ের বাগানই দেখছি চারিদিকে, বাট এই জায়গাটায় দেখলাম মানে নেমে, নিচে নেমে অ্যাক্সেস করা যাচ্ছিল, সেই জন্য একটু নামলাম, একটু এনজয় করছি। আবার এগিয়ে যাব, একটু রাস্তায় ওয়েট করলাম, কারণ অনেকটা খাড়া চড়াই ছিল। মিরিক থেকে কিন্তু সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট এগুলো যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা কিন্তু তোমাদের বলে দিই বেশ খানিকটা খাড়াই। আর মিরিক যে মার্কেটটা আছে, মিরিক লেকের পেছন দিয়ে যাওয়ার সময় ওই রাস্তাটা ঠিকঠাক, তারপরে কিন্তু রাস্তা বেশ খানিকটা খাড়াই আর বেশ খানিকটা ঢাল। মানে কিছুটা, মানে যখন খাড়াই হচ্ছে অনেকটা খাড়াই, আর যখন ঢাল হচ্ছে অনেকটা ঢাল হচ্ছে। তো সেই জায়গাটা একটু দেখে আসবে তোমরা যারা বাইক নিয়ে আসছো। আর যারা 4 চাকা নিয়ে আসছো তাদের জন্য একই মানে আমি কথা ইনফরমেশন দেবো, যারা কলকাতা থেকে আসছো বা পাহাড়ের বাইরে থেকে আসছো। সো হ্যাঁ, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে, প্রচন্ড হাঁপানি হচ্ছে। তো এখন চলে আসছি আস্তে আস্তে পাহাড়ের আঁকে বাঁকে রাস্তা দিয়ে যেতে যেতে, বেশ দারুণ লাগছে। আর সামনে দেখো, সামনে একটা মোটামুটি পাইন ফরেস্টের রাস্তা, দুপাশে পাইন ফরেস্ট হয়ে রয়েছে। দারুণ দারুণ, অসাম অসাম লাগছে, অসাম লাগছে। এই দেখো ভাই, ওহো, দুদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। এখন পশুপতি ফটকের দিকে যাচ্ছি। পশুপতি ফটক মানে হচ্ছে ইন্ডিয়া এবং নেপাল, এই ইন্ডিয়া নেপালের বর্ডার হচ্ছে পশুপতি ফটক। তো এই পশুপতি ফটকে ভিজিট করব, তারপর একটু ছবি টবি তুলবো, একটু দেখবো কেমন, তারপরে এগোবো হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের দিকে। সীমানা, অ্যাকচুয়ালি সীমানা বলে ওরা, বাংলা যেটা সীমানা। এইখান দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজাই শুকিয়ে যাচ্ছে, দার্জিলিং যাচ্ছে, তারপরে তোমাদের সান্দাকফু এই রাস্তায় যাচ্ছে। সো মিরিক দিয়েও কিন্তু তোমরা সান্দাকফু যেতে পারো। এই মুহূর্তে সান্দাকফুর যে কন্ডিশন, প্রচন্ড বরফ পড়েছে আর প্রচন্ড কুয়াশা। ওখানে জলের সমস্যা শুনলাম, যেটা ওখানে লোকালদের থেকে প্রচুর সমস্যা হয়েছে, কিন্তু ওদের ওখানে বরফের প্রচন্ড তুষারপাত হয়েছিল 2-3 দিন আগে। তো ভেবেছিলাম হয়তো আমরাও একটু বরফ টরফ পাবো, কিন্তু কপালটা খারাপ, বরফটা পাচ্ছি না। আর এখন এই মুহূর্তে চলে যাচ্ছি সুখিয়ার দিকে, সুখিয়া পুকুরি, সুখিয়ার দিকেই আমরা যাব আজকে। অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে হচ্ছে সুখিয়া পুকুরিতে। তো সুখিয়া পুকুরির হোমস্টে যেটা, ওটা হচ্ছে, নামটা আমি ঠিক মনে নেই, হ্যাঁ শেরপা কমিউনিটি হোমস্টে, হ্যাঁ মনে পড়েছে, শেরপা কমিউনিটি হোমস্টে।
তো ওই হোমস্টেটাতে থাকবো আজকে, প্ল্যানিং আছে। আর দুপুরের লাঞ্চটা বাইরেই করব, আর লোকাল যে ফুড আছে সেগুলো ট্রাই করার ইচ্ছে আছে। এছাড়াও আরও অনেক কিছু করব, চলো তোমরা দেখতে থাকো। এখন তো সেইভাবে কিছু বুঝতে পারছি না যে কি করব কন্ডিশন। এখন বাজে সকালের, সরি সকাল না, এখন দুপুর হয়ে গেছে 1:55, বিকজ এত ঠান্ডা এখানে মনে হচ্ছে যেন সকাল। এখন প্রায় 2টো বাজে, 1:55, আর চারিদিকে ফগে কিন্তু ঢেকে গেছে। মানে এখানে যেটা দেখছি 11টা থেকে 1টা, 11টা থেকে 12টা 1টা, 10টা থেকে 12টা 1টা, 2 ঘন্টা 3 ঘন্টা রোদ থাকছে, তারপরে বাকি কিন্তু ফগ চলে আসছে। বিদেশে একটু যেতে ইচ্ছে করছে, চলুন বিদেশ থেকে ঘুরে আসি। আমার ঠিক 2 পা পেছনে হচ্ছে বিদেশ, পিছনে নেপাল বর্ডার। তো এই মুহূর্তে আমি আছি পশুপতি মার্কেটে, আর পশুপতি মার্কেটের এখন নেপাল বর্ডারের ভেতরে ঢুকে গেছি। আমি কিন্তু এখন ভারতের মাটিতে নেই গাইজ, আমি এখন কিন্তু নেপালের মাটিতে রয়েছি। তো নেপালের পশুপতি মার্কেট হচ্ছে এটা। আরো ভেতরে আরেকটু মার্কেট আছে পেছন দিকে, এখানে খাবারের দোকান বলো বা তোমরা জিনিসপত্র কিনতে পারো, কিছু নেপালি হ্যান্ডক্রাফটের জিনিসপত্র প্রচুর সবকিছুই আছে। তো বেশি কিছু বেশি ভেতরে ঢুকবো না, একটু জাস্ট এই বর্ডার লাইনটা একটু দেখার ইচ্ছে ছিল, একটু দেখে নিলাম। আর এবার সোজা চলে যাব সীমানা ভিউ পয়েন্টের দিকে। আর সামনে হচ্ছে চেকপোস্ট, তো চেকপোস্টটা আমি দেখাবো না, কারণ দেখানো বারণ। সো ইয়েস, নেপালের থেকে কিন্তু ঘুরে এসেছি, মানে আমি কিন্তু বিদেশ ভ্রমণ করে এসেছি, এটা বলতে পারবো। তো বন্ধুরা, শুধু ফগের অবস্থাটা শুধু দেখো, মানে সামনেটায় কিছু দূর যাওয়ার পরে আর কিছু দেখা যাবে না, এত ফগ নেমে এসছে। এখন যাচ্ছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। প্রচণ্ড ঠান্ডা, এখানে অনেকটা সময় কেটে গেল পশুপতি মার্কেটে, পশুপতি ফটকের এখানে কিছু বাড়ির জিনিসপত্র কিনলাম 2-1টা। এবার এগোচ্ছি সামনের দিকে, কিন্তু জানি না সামনে ভিউ কিছু দেখা যাবে কি না। সীমানা ভিউ পয়েন্ট থেকে ভিউ তো পাওয়ার কথা, বাট ভিউয়ের যা কন্ডিশন কিছুই দেখতে পাবো না। সীমানা ভিউ পয়েন্টটা অ্যারাউন্ড 6 কিলোমিটার 7 কিলোমিটার, কিন্তু রাস্তায় চড়াই উতরাই কিন্তু অনেক। রাস্তাটা দেখো বন্ধুরা, শুধু রাস্তাটা দেখো, দুধারে পাহাড় আর রাস্তাটা শুধু দেখো, ওফ অসাধারণ, সেই লাগছে সেই লাগছে। পাহাড়ে এত স্টিপ, আমার গাড়ি উঠতে চাইছে না কেন বুঝতে পারছি না, টানতে খুব কষ্ট হচ্ছে। সামনে দেখো, সামনে সামনে তো দেখো। আমি ওখানে যখন চাতকপুরে গেছিলাম তখন ওখানে আমাকে ফরেস্টের যে অফিসার ছিল সে বলেছিল যে এখানে কিন্তু জাগুয়ার আছে, ইভেন কিছু টুরিস্টও নাকি দেখেছে। তো বন্ধুগণ, এখন আমি দাঁড়িয়ে আছি নেপালের মাটিতে। এই যে এইটা হচ্ছে নেপালের মাটি, আর ঠিক এই যে আমার পেছনে এই এই পার করে এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া, মানে ভারত আর নেপালের বর্ডারে আমি আছি এখন। এখন যে আমি হাঁটছি, এখন কিন্তু আমি নেপালের মাটিতে হাঁটছি। আর আমার পেছনটা হচ্ছে একটা দারুণ, পেছনের ভিউটা খুব সুন্দর ছিল, কিন্তু ফগের জন্য টোটালটাই ম্যাচাকার হয়ে গেছে। নয়তো এই জায়গাটা দিয়ে খুব সুন্দর দারুণ ভিউ পাওয়া যায়, অসাম ভিউ পাওয়া যায়। পুরো পাহাড়ের পুরো চটিগুলো একদম পরপর পরপর সাজানো, দারুণ লাগে দেখতে। আমি এটা দেখেছি অনেক ভিডিওতে, অনেকেই দেখিয়েছে, কিন্তু মানে এখন মানে ওয়েদারের জন্য বলো বা মানে কন্ডিশনটা খুব বাজে ওয়েদার এখন। সো একটু এখানে এখানে আরও কিছু মার্কেট প্লেস রয়েছে আমার ঠিক ওই দিকটায়, ওপর দিকটায় রাস্তার উপরেই কিছু মার্কেটের এখানে রয়েছে। তো এখান থেকে কিছু তোমরা কেনাকাটা করতে চাইলে কেনাকাটা করতে পারো, কেনাকাটা করে নিজেদের বাড়ির লোকেদের জন্য নিয়ে যেতে পারো। এইটা একটা জিনিস ভালো লাগলো, বেশ দেখে মজা লাগলো। এই জায়গাটা খুব সুন্দর, হাইলি রেকমেন্ডেড, একবার আসতে পারো। আর এখানে আসলে বিদেশ সফর হয়ে যাবে। এই জায়গাটা ঠিক এই জায়গাটা থেকে ভিউটা কিন্তু খুব দারুণ আসছে, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, পাইন ফরেস্টগুলো নিচে খুব সুন্দর লাগছে দেখতে। তো ট্রিপ সাকসেস, বাট কুয়াশার জন্য ভিউটা আনসাকসেস। তো ভিউকে দেবো 10-এ 3, আর ট্রিপকে দেবো 10-এ 100।
তো চলো এবার আমরা এবার যাব হচ্ছে কোথায় যাব এবার? এবার হচ্ছে সীমানা ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেল, পশুপতি মার্কেট হয়ে গেল, পশুপতি ফটকও হয়ে গেল। আর এখন যাব হচ্ছে সুখিয়া পুকুরি। তো আমি ওইখান দিয়ে আসছিলাম, মেন রাস্তা দিয়ে সোজা এরকম নেমে আসছিলাম, এরকম আসলে সোজা এই বোর্ডটা পড়বে। তার আগে এখানে একটা এসবিআই ব্যাংক পড়বে, এসবিআই ব্যাংকের পাশ দিয়ে একটা গলি আছে, ওটা হচ্ছে পোখরে বং। তো ওই পোখরে বংয়ের রাস্তাটা আমাকে নিতে হবে হোমস্টেতে যেতে গেলে। আর যদি সোজা চলে যাই তাহলে সোজা দেখো ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা 40 কিলোমিটার, কালিম্পং 57, কার্শিয়াং, শিলিগুড়ি, এনজিপি, বাগডোগরা সব এদিক দিয়েই যাওয়া যাবে। তো আমাকে ওই হোমস্টেটাতে যেতে হচ্ছে নিচে এই গলি ওই রাস্তাটা দিয়ে। তো চলো পোখরে বংয়ের রাস্তাটা নিতে হবে। তো এখানে একটুখানি জ্যাম লেগেছে। পোখরে বংয়ে হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে শেরপা কমিউনিটি হোমস্টে। তো চলো শেরপা কমিউনিটি হোমস্টেতে যাই, গিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। আমার এই দিকে একটা রাস্তা চলে গেছে, জাস্ট এখান দিয়ে এরকম এসে ইউটার্নের মতো এই রাস্তাটা কিন্তু ধরতে হবে। তো চলো এই রাস্তা দিয়ে বেশ খানিকটা অফরোড আছে, অফরোডটা করতে করতে যেতে হবে। অফরোড প্রচন্ড প্রচন্ড অফরোড। এখন বাজে রাত্রিরের অ্যারাউন্ড 10টা, আর আমরা আছি শেরপা কমিউনিটি হোমস্টেতে। আর এখন এই মুহূর্তে রুমের মধ্যেই রয়েছি। শঙ্করদা আছে আমার পিছনে, দেখো এই যে শঙ্করদা। আর আমি এখন রুমের মধ্যেই রয়েছি। রুমটা খুব দারুণ, জাস্ট একটু জিনিস তোমাকে দেখিয়ে দিই তোমাদের। আমার পেছনে হচ্ছে মেন এন্ট্রান্সটার বাদিকেই হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমের পরে একটু এগিয়ে আসলে আমার পেছনে হচ্ছে একটা বেড, আর তার পাশে হচ্ছে আরেকটা বেড। এখানে দুটো বেড, আর এইদিকে পেছনে হচ্ছে একটা জানলা। আর এইদিকে একটা হিটার আমরা নিয়েছি, দেখো একটা হিটার নিয়েছি, এটা 300 রুপিস চার্জ পড়েছে। আর এইদিকে একটা ওয়ার্ডরোব আছে ছোট্ট মতো জুতো টুতো রাখার জন্য, ওটা জাস্ট ক্যাজুয়াল, ওটা আমাদের লাগে না। আর দুটো বিছানার মাঝখানে একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে। তো এই একটা ছোট্ট রুম আমাদের 1100 টাকা পার হেড পড়েছে, 1100 পার হেড পার পার্সন। রাত্রির ডিনার, সন্ধ্যেবেলার স্ন্যাক্স আর সকালের ব্রেকফাস্ট নিয়ে ঠিকঠাকই আছে। সুখিয়া প্রকৃতির ভেতরে শেরপা কমিউনিটি হোমস্টে। তো এই হোমস্টেটা আমরা নিয়েছি, এটা আমি অনেকদিন আগে থেকেই চুজ করে রেখেছিলাম, বাট আমি বুকিং করিনি, বিকজ যদি না যেতে পারি সুখিয়া পুকুরি অব্দি তাহলে তার জন্যই আর কি। তো এইটাই একটা আমাদের ছিল। তো এটা আমরা সন্ধ্যেবেলা 5:30টার মধ্যে চলে এসেছিলাম, বাট আমি ভিডিওটা করিনি, তখন খাওয়া দাওয়া করেছিলাম বলে জাস্ট ক্যাজুয়ালি ভিডিওটা করিনি। তো হ্যাঁ, আজকে ঘুমিয়ে পড়বো, অনেকটা জার্নি হয়েছে আজকে, ভালো করেই দেখা টাকা হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে নিও। এরপরে যে চ্যানেল ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু খুব দারুণ হবে, আর ভিডিওর প্রত্যেকটা পার্ট যেন তোমাদের কাছে থাকে। তো তার জন্যই জাস্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব তো অবশ্যই করো যাতে পরের ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের আসে। কালকের যে ভিডিওটা হবে হচ্ছে দার্জিলিং এর জন্য। এখান থেকে আমরা যাব দার্জিলিং, দার্জিলিং থেকে দার্জিলিং এর সাইট সিইং টোটাল করব। প্রচুর আনন্দ হবে, প্রচুর মজা হবে। তো চলো আজকের মতো গুড নাইট, বাই বাই, আর দেখা হবে কালকে। স্টে টিউনড উইথ বিশ্বজিৎ অ্যাভেঞ্জার রাইডার।